আসসালামু আলাইকুম। মাত্র ৩টি উপকরণ দিয়ে এই ভীষণ সুস্বাদু ডেজার্টটি তৈরি করে দেখাবো। এই গরমে এই রকম ডেজার্টটি মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। এতটাই মজার হয়। দেখা মাত্রই আপনাদের বানাতে ইচ্ছে করবে। খুবই কম সময় ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই ডেজার্টটি তৈরি করে নেওয়া যায়। খুবই সুস্বাদু। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা বোলের উপরে আমি ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনিতে নিয়ে নিচ্ছি টক দই। এখানে আমি পানি সহ যে টক দই পাওয়া যায় ওই টক দই 2 কাপ নিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন পানি ছাড়াই যে টক দই ওই টক দই নিতে, তাহলে পানি ঝরানোর প্রয়োজন হবে না। আমি এখন 2 কাপ টক দই এরকম করে রেখে দিব 2 ঘন্টা ভালোভাবে পানি ঝরানোর জন্য। এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি নিয়েছি পাকা আম। এখানে আমি 2টা বড় সাইজের পাকা আম নিয়ে নিচ্ছি। তার মধ্যে একটা নিয়ে আমি খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। এইরকম করে কেটে নিয়েছি, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছে। একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লিকুইড দুধ। আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। গরম দুধ কিন্তু দেওয়া যাবে না, ঠান্ডা দুধ দিতে হবে। সামান্য পরিমাণে দিয়ে পেস্ট করে নিতে হবে, বেশি দেওয়া যাবে না, তাহলে একদম পাতলা হয়ে যাবে। এইরকম করে পেস্ট করে নিয়েছি। লাঞ্চ থাকা যাবে না, একদম মিহি করে স্মুথ করে পেস্ট করে নিতে হবে। তারপরে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি 2 ঘন্টা পর ফিরে আসলাম। টক দই থেকে একদম ভালোভাবে পানি ঝরে গেছে। এইরকম করে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে আর একটা স্প্যাচুলা দিয়ে এখন আমি ভালো করে ফেটিয়ে নেব। একদম স্মুথ করে ফেটিয়ে নিতে হবে, যেন লাঞ্চ না থাকে। তারপরে এখানে আমি কনডেন্স মিল্ক নিয়েছি হাফ কাপ। কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চাইলে এখানে চিনি গুঁড়া করেও দিতে পারবেন। আর মিষ্টি যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন, কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। কনডেন্স মিল্ক দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেশি টেস্টি হবে। ভালো করে ফেটিয়ে নেব। একদম স্মুথ করে ফেটিয়ে নিতে হবে। তারপরে আমের পিউরি আমি অল্প অল্প করে দিব আর ভালো করে মিক্স করে নেব। ভালো করে অল্প অল্প করে দিব আর মিক্স করব। সবগুলো আমের পিউরি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে একটা মোল্ড নিয়েছি আর খাতার কাগজ আমি তলায় দিয়েছি, তাহলে খুব সহজে মোল্ড আউট করা যাবে। এখন আমি সবগুলো ঢেলে নিচ্ছি। তারপরে ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকিয়ে নিব, যেন ঢাকনা ঘেমে ঢাকনার পানি না পড়ে। ফয়েল পেপার হাতের কাছে না থাকলে আপনারা কোনো ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারবেন। এখন আমি পানির ভাপে দিব। এর জন্য আগে থেকেই চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এই স্ট্যান্ডের উপরে আমি খুবই সাবধানে বসিয়ে দিচ্ছি। দিয়ে আমি মিডিয়াম আঁচে জাল করব 15 মিনিট। এক এক চুলার আঁচ এক এক রকম, কম বেশি লাগতে পারে। ঢেকে রেখে দিচ্ছি। 15 মিনিট পর আমি ফিরে আসব। 15 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি ফয়েল পেপার খুলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে বের করে নিয়ে আসলাম। দেখুন অনেক সুন্দরভাবে সেট হয়েছে। এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। তারপরে কাগজ খুলে আমি ফেলে দিচ্ছি। অনেক মজার, কিন্তু এটা আইসক্রিমও বলা চলে আবার পুডিংও বলা চলে। খুবই টেস্টি, যেটাই বলেন না কেন। আমি উপর দিয়ে পেস্তা বাদাম আর কাজু বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। আম আর দই দিয়ে এই মজার ডেজার্টটি খেতে কিন্তু অসম্ভব মজার হয়। ঠান্ডা ঠান্ডা খুবই টেস্টি। আমি কেটে দেখাচ্ছি। মুখে লেগে থাকার মতো স্বাদের। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।